মনে হয় আমার মারে আগে খারাপ কিছু করছে, খারাপ ভাবে কিছু করছে, পরে আমার মারে কুবাইছে, আমার ভাই গেছে বাঁচাইতো, পরে মনে আমার বাইরেও কুবাইছে, পরে আমার বাপ আইছে, আমার বাপ আইসিন বাঁচাইতো আমার বাইরে, পরে আমার বাপকেও খুব মারছে। আমার বাপ তো আর খাটের তো লোকে দেখছে না যে আমার মার লাশটা। আম্মুর কাছ থেকে টাকা ধার নিত, রিক্সা চালায় প্রচুর আর কি। তো আম্মুর বলতো যে আপনি আমার কয়েকটা টাকা ধার দেন, যে এই নেই বাসে যে পারবো। পরে আম্মুর কাছে টাকা ধার নিত, আম্মু দিত, আচ্ছা হুজুর মানুষ দেয়া দিই গরিব। পরে দিছে, আজকেও মেবি টাকা নিতে আইসি। পরে পানি না, আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নাই, পানিও নাই। পরে বলতে তাহলে আমি আপনাদের পানি এনে দিই, পরে পানি এনে দিচ্ছে কলস টলস। পরে আমার সাথেও আজকে মিথ্যা কথা বলতাম না, আমার সাথে আজকে একটা খারাপ টাচ আমি পাইছি। পরে আমি আম্মুরে কইছি, আম্মু আমি না এরকম একটা ফিল করছি। পরে আম্মু কইতাছে মানুষ এমন করবো, এমন করতো হয়তো এটা তোমার ভুল ধারণা। আমি কইছি আচ্ছা। পরে আমি বের হইছি, আমার প্রাইভেটের দরকার, আমি বের হইছি। আম্মু কইছে আম্মু তুমি সাবধানে আইসা বইরো। আমি কইছি আচ্ছা। পরে আইসি আইসি আমার বাপের ইনো কাটা ইনো হাত দুটা যাইতাছে। পরে আমি তো জানি না কি হয়ে গেছে, হুট করে সবকিছু ঠিক আছে। পরে আমার বাপ কইতাছে তোর বাইরে কুবাইছে, ফালায় কুবাইছে। আমার বাপ দেখছে না যে খাটে তোলো লাশটা, আগে আমার মারেই কিছু করছে। পরে আমার বাইরে মারছে, পরে আমার বাপরেও মারছে। আমি বাইরে আসছিলাম, আমি আইসা দেখি আমার আব্বু যে হসপিটালে যেতেছে, আমার আব্বুরও তো এনে কাইটালছে, আব্বুরও তো রক্ত ইনে পড়ছে ইনে। পরে আব্বু আমার ভাইয়া কি করছে, ভাইয়াও কিন্তু জানে যে আম্মু, সবাই ভাবছে আম্মু হয়তো বাইরে, ঘরে নাই, আম্মু বাইরে গেছে ঘুরতে, বাইরে কোনো আশেপাশে। তো আমার কল্পনাও করছে না আমার মা লাশ খাটে পড়লো। আবু সান সাহেবের বাড়িতে এসে আসলে যেটা জানতে পারলাম যে আবু সানের স্ত্রী মনোয়ারা বেগম এবং ছেলে মুন্না দুজনেই মুন্না খুব গুরুতর আহত এবং আবু সান আহত সদর হসপিটালে ভর্তি আছে। মুন্না হচ্ছে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছে এবং তার মা মনোয়ারা বেগম অলরেডি হচ্ছে স্ট্যাপিং হয়েছে। আমরা আসলে তার বিস্তারিত এখন দেখতে পারি নাই। আমাদের ফরেন্সিক টিম সিআইডি আসতেছে এবং পিবিআই আসতেছে। তাদেরকে ফরেন্সিক করার পরে আমাদের যে কিছু একটু আলামত সংগ্রহের বিষয় আছে, সেই আলামত সংগ্রহ করে আমরা বিস্তারিত জানতে পারবো তাকে স্ট্যাপিং করা হয়েছে নাকি ছুরি দিয়ে কোবানো হয়েছে জানতে পারবো। তো অলরেডি আমরা সেখানে ক্রাইম সিনটাকে আসলে প্রিজার্ভ করতে চেষ্টা করছি। আর যে কালপ্রিট আসলে এটা ঘটিয়েছে অলরেডি আমরা তাকে ধৃত করেছি, আমাদের হেফাজতে আছে। এক কথা বলা যায় যে সেও একটু অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকেও আসলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে। তো আমরা আসলে যেই আসলে এই ঘটনা ঘটা কিভাবে এই ঘটনার উৎপত্তি কোথা থেকে হয়েছে আসলে এটা এখনো বিস্তারিত জানতে পারি নাই আমরা। তবে আমরা জানার চেষ্টা করছি। আর এটা আসলে যেভাবেই ঘটাক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।